আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি নামাজের ফরজগুলো জানতে চান? নামাজের ফরজ বাহিরের এবং ভিতরের। নামাজ শুরু করার আগে ফরজ কাজ হচ্ছে অবশ্য করণীয়, যে কাজগুলো না করলে নামাজ হবেই না। বাহিরে আছে যে ফরজগুলো, শরীর, কাপড়, জায়গা, সতর, ওয়াক্ত, কিবলা, নিয়ত, আপনার মুখস্থ করার জন্য আপনি শুধু পয়েন্টগুলো মনে রাখবেন। আর ভিতরেরগুলো হচ্ছে তাকবীর, কিয়াম, কিরাত, রুকু, সিজদা, শেষ বৈঠক। বাইরের ফরজগুলো হচ্ছে শরীর অর্থাৎ শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। পুরুষের সতর হচ্ছে হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত, মেয়েদের পুরোটাই সতর, শুধু হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা খুলে রাখা। এবং ওয়াক্ত মতো নামাজ পড়া, কেবলামুখী হয়ে নামাজ পড়া এবং নিয়ত করা। কেবলা অর্থ কাবাঘর যেদিকে সেদিকেই আমাদের কেবলা। আমরা কাবাঘরের পূর্ব দিকে, তাই আমাদের কেবলা পশ্চিম দিকে। আমেরিকা কাবাঘরের পশ্চিম দিকে, তাই তাদের কেবলা পূর্ব দিকে। এবার ভিতরের ফরজগুলো হচ্ছে তাকবীর, কিয়াম, কিরাত, রুকু, সিজদা, শেষ বৈঠক এবং সালামের মাধ্যমে নামাজ শেষ করা। তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। কিয়াম অর্থ দাঁড়ায় নামাজ পড়া, দাঁড়াতে অক্ষম হলে বসে, শুয়ে এবং ইশারায়ও নামাজ পড়া যাবে, কিন্তু আমাদের কোনো কনসিডার নেই। কিরাত পড়া অর্থাৎ কোরআন শরীফের কিছু অংশ পড়া, রুকু করা, সিজদা করা বা শেষ বৈঠকে বসা। শেষ বৈঠক মানে শেষ রাখাতে বসা, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠক চতুর্থ রাকাতে, 2 রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠক দ্বিতীয় রাকাতে, 3 রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠক তৃতীয় রাকাতে এবং সালামের মাধ্যমে নামাজ শেষ করা, অর্থাৎ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।